ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুনাফিক ও কোরআন পড়বে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আশ্চর্যজনক লাগবে, কারণ মুনাফিক ও কোরআন পড়বে এই জন্য। পূর্বে আলোচনা করতেছিলাম ইমাম মাহদির আগমন সম্পর্কে, ইমাম মাহদির আগমনের পূর্বে কি কি দুনিয়াতে ঘটবে এই সম্পর্কে। এর মধ্যে আরেকটি বিষয় হলো মুনাফিক ও কোরআন পড়বে। এই মুনাফিকও যখন কোরআন পড়বে তখনই ইমাম মাহদির আগমন ঘটবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জীবন এমন একটি যুগ আসবে তখন কোরআনের পাঠ বেড়ে যাবে, দিন বুঝবার মতো মানুষ কম হবে, এলেম তুলে নেওয়া হবে এবং হার্স বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী হার্স বলতে কি বুঝিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হার্স হলো পারস্পরিক খুনাখুনি। তারপর এমন একটি সময় আসবে যখন মানুষ কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠলানি অতিক্রম করবে না। তারপর এমন একটি সময় আসবে যখন মুনাফিক, কাফের ও মুশরিকরা মুমিনদের সঙ্গে ধর্ম নিয়ে বিবাদ লিপ্ত হবে। আমাদের এই যুগটি সেই যুগ। এই যুগে নানা জাগতিক বিদ্যার বিশেষজ্ঞের অভাব নেই। মানুষ একজন এক বিদ্যায় পারদর্শিতা অর্জন করছে। কেউ মাস্টার ডিগ্রি, কেউ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কিন্তু দ্বীনের বিধান মানুষের সংখ্যা খুবই কম, একেবারেই নগণ্য। কোরআন, হাদিস তথা ইসলাম বুঝবার মতো মানুষ খুবই অল্প। জাগতিক বিদ্যার সাগর তো অনেকের চোখে পড়ছে, কিন্তু দ্বীন ইলমের অধিকারী মুসলমান খুঁজে পাওয়া বড়ই কঠিন। এদিকে মানুষ আগ্রহ একেবারেই কম। মুনাফিক ও কাফের মুশরিকরা কোরআনের বিভিন্ন আয়াত অবলম্বন করে অস্ত্র বানিয়ে সত্যের অনুসারীদের সঙ্গে তর্কে বিবাদে লিপ্ত হচ্ছে এবং নিজের ভ্রান্ত চিন্তাধারাকে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত করার চেষ্টাও করছে। এই সম্পর্কে আরও একটি হাদিস হযরতে আবু আমির আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে কোটি ব্যাপারে আমার উম্মতের জন্য আশঙ্কা অনুভব করছি তার মধ্যে বেশি আশঙ্কাজনক বিষয় হলো তারা বিপুল ধন সম্পদ মালিক হয়ে যাবে, যার ফলে তারা একে অপরকে হিংসা করবে এবং আপসে সংঘাতে জড়িয়ে পড়বে, আর তাদের জন্য কোরআন পড়া সহজ হবে। ফলে সৎকর্মপরায়ণ, পাপিষ্ট ও মুনাফিক সবাই কোরআন পড়বে। তারা সমাজে ফিতনা বিস্তার ও অপব্যাখ্যা প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের সূত্রে মুমিনদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হবে। অথচ কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। পক্ষান্তরে যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলেন, আমরা এই কোরআনের উপর পুরোপুরি ঈমান রাখি। সম্পদের আধিক্য এ যুগে একটি ব্যাপক বিষয়। আরব দেশগুলোতে সম্পদের বন্যা বইছে, যার ফলে যত সব ফিতনা ও অনাচার জন্ম নিচ্ছে, কোরআন পড়া এত সহজ হয়ে গেছে। আজকাল পবিত্র কোরআন ইংরেজি এবং বাংলা উচ্চারণে পড়া যাচ্ছে। ফলে কারো যদি সরাসরি আরবি বর্ণে কোরআন পাঠ করার যোগ্যতা নাও থাকে, সে ইচ্ছা করলে ইংরেজি বা বাংলা উচ্চারণে কোরআন পড়তে পারছে। ইদানিং উচ্চারণত কোরআনের রমরমা ব্যবসাও গড়ে উঠেছে। ফলে আজকাল ফাসিক মুনাফিকদের কোরআন পড়তে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কোনো রকম যোগ্যতা ছাড়াই কোরআন বিষয়ে মতামত প্রদান করছে, যেমনটি তুরস্ক, মিশর,
তিউনিস ও আমিরাতে পরপর এখন আমাদের দেশেও সেই সব লোক কোরআনের তাফসির করছে যাদের ইসলাম বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। তারা একদিকে ফিল্ম ড্রামার কাজ করে জাতিকে অশ্লীলতা ও চরিত্রহীনতার পাঠ শেখাচ্ছে, অপরদিকে আল্লাহ কিতাবের সেই সব আয়াতের মতামত প্রদান